আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব বা আমি কি টপিকে ভিডিও আপলোড করব। বন্ধুরা যারা আমরা আছি যে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেক ইচ্ছাকৃতভাবে এবং মনের একটা অনুভূতি থেকে কিন্তু অনেকে আছে যে ইউটিউবিং করতে চায়, যে ইউটিউবিং থেকে আমি হাজার হাজার টাকা অর্থ উপার্জন করতে চাই, কিন্তু আমি কি বিষয়ে ভিডিও তৈরি করব। আমি তো ইউটিউবে কিছুই জানি না, আমি কি বিষয়ে ভিডিও আপলোড করব এবং আমার ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ভিউজ আসবে। এই কথাটা ভাবতে ভাবতে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আজ পর্যন্ত একটা ইউটিউব চ্যানেলই ক্রিয়েট করতে পারে নাই। আবার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমি আপনাদেরকে বলতেছি আমার কথাগুলো এই ৩ থেকে ৪ মিনিটের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আশা করব যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ১০০% উপকৃত হবেন। দেখেন, আপনি যে টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন বা যেই টপিক নিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন, ওই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন কিছু কিছু টপ কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনার হোম পেজে কিন্তু শো করবে। তারা কিন্তু অলরেডি ওই টপিকের ভিডিও তৈরি করে ফেলেছে। এখন আপনি যদি তাদেরকে টক্কর দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ১০০% ভিউজ আসবে না। কেন আসবে না? আমি আপনাকে বলি। আপনারা যারা টেক ক্যাটাগরির রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, তারা যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকতেছেন, অলরেডি কিন্তু ওই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওই সকল টিপস দিয়ে দিয়েছে। তাদের ভিডিওগুলো দেখবেন, পপুলার ভিডিওগুলো দেখবেন, মিলিয়নের উপর ধাক্কা দিয়েছে ভিউজ। এখন যদি আপনি আপনার মনের মতো সাজিয়ে যদি একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে কি আপনার ভিডিওতে ভিউজ আসবে? কখনোই ভিউজ আসবে না। এখন থেকে কয়েক বছর আগে প্রত্যেকটা মানুষ কিন্তু ৩ বেলা আলু ভর্তা দিয়েও ভাত খেয়েছে। এই ২০২২ সালে বা ২৩ সালে এসে যদি আপনাকে বলা হয় যে আপনি ৩ বেলা আলু ভর্তা দিয়ে ভাত খান, তাহলে কি আপনি খাবেন? কখনোই খাবেন না। তাহলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা ভাবতেছেন যে আমি কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এই টপিকে যদি ভিডিও তৈরি করেন, এই ভিডিওতে আপনার ভিউজ আসবে, কিন্তু আপনার কখনো মিলিয়ন ভিউজ আসবে না। কেন আসবে না? কারণ যখনই সার্চ করতেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তখনই দেখবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও সবার উপরে আসতেছে। তাহলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, তাহলে আপনার একটা ভিডিওগুলা সার্চ র্যাঙ্কে আসবে। এটা কি আপনি ভেবে দেখেছেন? যত ইউটিউবার আসুক না কেন, যত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকুক না কেন, যদি আপনি ভিডিও না বানাতে পারেন, আপনি ভিডিও তৈরি করতে না পারেন, আপনার মনের মতো কন্টেন্ট তৈরি করতে না পারেন, অডিয়েন্স যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে কখনোই, মনে রাখবেন, কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে আগাইতে হলে আপনার এই যে ২০২৩ সাল চলতেছে, এই যুগের সাথে তাল মিলিয়েই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলেই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আচ্ছা দেখুন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় আপনি একটা ভিডিও শ্যুট করলেন। সেই ভিডিওটা যদি সরাসরি শ্যুট করে ইউটিউবে ছেড়ে দেন, তাহলে কি ভিউজ আসবে? কখনোই আসবে না। কারণ ওই ভিডিওটা আপনাকে এডিটিং করতে হবে, সুন্দরভাবে থাম্বনেল দিতে হবে, এসইও করতে হবে। তারপরে আপলোড করলে ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এখন থেকে যখন ইউটিউব নতুন শুরু হয়, তখন কিন্তু এত ভালো এডিটিং ছিল না, এত ভালো ক্যামেরা ছিল না। মানুষ যেটা ভিডিও করেছে, কোনো এডিটিংই ছিল না এক কথায়। যেটা ভিডিও করেছে, যেটা শ্যুট করেছে, সেটাই কিন্তু ইউটিউবে ছেড়ে দিয়েছে। ওগুলো ভিডিওতে কিন্তু মিলিয়ন হিট করেছে ভিউজ। কিন্তু এখন একটা ভিডিওতে আপনি অনেক পরিশ্রম করতেছেন, অনেক মেহনত করতেছেন, এডিটিং করতেছেন, থাম্বনেল তৈরি করতেছেন, প্রপারভাবে এসইও করতেছেন, তারপরেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। ভিউজ না আসার কারণে কিন্তু আপনি হতাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন যে ইউটিউব আমার দ্বারা হবে না। কেন ভিউজ হবে না ভাই? যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কেন ভিউজ হবে না বলেন? যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর, বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিওগুলোতে কিন্তু ১টা ২টা করে ভিউজ আসতো। তারা কি ইউটিউব ছেড়ে চলে গেছে? না, যায় নাই। আজ তারা ইউটিউব ছেড়ে যায় নাই বলেই কিন্তু এতদূর পর্যন্ত আসতে পেরেছে। তাহলে আপনাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করতে পছন্দ করেন বা যেই রিলেটেড আপনি জানেন, সর্বপ্রথম সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে আপনাকে মেন যে বিষয়টা হচ্ছে যে আপনি ইউটিউবের পলিসি মেনটেন করে আপনাকে কাজ করে যেতে হবে। আগে ইউটিউবের পলিসিটা কি সেটা আগে বুঝুন, তারপরে ভিডিও বানান এবং ভিডিওগুলো আপলোড করেন। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে ভিউজ আসছে না বলেই আপনি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। এতে করে ইউটিউবের লস হচ্ছে না, লসটা হচ্ছে কিন্তু আপনার। আমি আগেই বলেছি, এখন থেকে কয়েক বছর আগে যখন ইউটিউব ছিল না, তখনকার ভিডিওগুলা দেখবেন আর এখনকার ভিডিওগুলা দেখবেন। এখন এত পরিমাণ ভিডিও এডিটিং করার পরেও, এত ভিডিও প্রপারভাবে এসইও থাম্বনেল করার পরেও ভিডিওতে ভিউজ আসছে না। আর আগেকার ভিডিওতে ক্যামেরা ভালো ছিল না, থাম্বনেল ভালো ছিল না, জাস্ট ভিডিও করতো, সেটা ইউটিউবে ছেড়ে দিত, তারপরে মিলিয়নের উপর ভিউজ আসছে। তাহলে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি আগের যুগে পড়ে থাকেন, তাহলে কিন্তু কখনোই হবে না। এখনও দেখবেন অনেক ভাইরাল টপিক নিয়ে কিন্তু অনেকে কাজ করতেছে। এই রিলেটেড নিয়েও যদি আপনি কাজ করেন, কপি হোক সমস্যা নাই, কিন্তু ট্রেন্ডিং যেটা ভাইরাল চলতেছে, সেই বিষয়বস্তু নিয়ে যদি আপনি কাজ করেন, ঘাটাঘাটি করেন, তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।